নমস্কার সবাইকে, আমার চ্যানেল মামুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন। চিলি চিকেন আমরা বাড়িতে প্রত্যেকেই বানাই, কিন্তু সবসময় তার টেস্টটা রেস্টুরেন্টের মতো হয় না। আজকে আমি যেভাবে বানাবো সেইভাবে যদি আপনারাও বাড়িতে বানান তাহলে তার স্বাদটা নিশ্চয়ই রেস্টুরেন্টের মতো হবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চিলি চিকেন বানাতে আমাদের লাগছে 300 গ্রাম বোনলেস চিকেন, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার যেগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি কিউব করে কেটে কিছুটা পেঁয়াজ, রিং রিং করে কেটে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এছাড়াও আমাদের লাগছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, যেখান থেকে আমি 2 চামচ মতো ইউজ করব। এবার চলুন চিকেনটাকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করতে আমাদের লাগছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা, হাফ টেবিল স্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন ভিনিগার, একটি ডিম এবং কিছুটা সাদা তেল। এছাড়াও আমাদের লাগছে 1.5 টেবিল চামচ মতো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটি করা ছিল সেটা। এবার সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিক্স করে আমরা 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পর এটাকে আমরা ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে 200 ml মতো সাদা তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। এটা ভাজা হোক ততক্ষণে আমরা সসটা বানিয়ে নিই। সস বানাতে আমাদের লাগছে 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস, হাফ টিস্পুন রেড চিলি সস। এছাড়াও লাগছে আমাদের হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার আনার জন্য আমি দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এদিকে চিকেনটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল হলে আমরা এগুলোকে তুলে নেব। তো চলুন, ভাজা হয়ে গেছে, চিকেনটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে বাকি যে চিকেনটা আরও ম্যারিনেট করা ছিল সেটাকেও একইভাবে ভেজে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনির টুকরো, একটা স্টার অ্যানিস, কিছুটা মৌরি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। চলুন তাহলে বাকি চিকেন যেগুলো দিয়েছিলাম ভাজতে সেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলোকেও একইভাবে তুলে রাখি। এবার কড়াই থেকে কিছুটা তেল আমরা কমিয়ে নেব গ্রেভিটা বানানোর জন্য। কড়াই থেকে তেলটা কিছুটা কমিয়ে নিয়ে তার ভিতরে আমরা একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এবং চপ করে রাখা আদা এবং রসুনগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে তার ভিতরে একে একে আমরা ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার যেটা আমাদের কাটা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটাকেও এর সাথে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব যে রেডি করে রাখা সসটা ছিল সেই সসটা। সসের সাথে ভেজিটেবলসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। এরপর এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিতে হবে সস এবং ভেজিটেবলসের সাথে। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। আমি একটা বাটিতে জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাকে এরপর দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ভেজে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা এবং ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি। ব্যাস, তাহলেই রেডি আমাদের চিলি চিকেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।